হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ এবং প্রতিবেশী একটা দেশ রয়েছে যার নাম হলো পাকিস্তান। তো আমাদের দেশ এবং পাকিস্তানের মধ্যে প্রায়শই একটা ঝামেলা সৃষ্টি হয়ে থাকে। কোনো কোনো সময় আতঙ্কবাদ হামলা, কোনো কোনো সময় বর্ডারে ঝামেলা। তো এই নিয়ে নানানভাবে নানান কৌশলে অনেক সময় কিন্তু ঝামেলা সৃষ্টি হয়ে থাকে। তো এই যে ঝামেলা সৃষ্টি হয়ে থাকে এর কারণে কিন্তু কোনো কোনো সময় ছোটোখাটো একটা যুদ্ধ শৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। তো যাই হোক না কেন, সেদিকে আমি যাচ্ছি না। এই ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখেছো, তারপরে বুঝে গিয়েছো যে ভিডিওর টাইপটা কি হতে চলেছে, কি টাইপের ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা একটু হলেও আলাদা রয়েছে। তো তোমরা সকলে জানো যে পেহেলগামে একটা আতঙ্কি হামলা হয়েছিল এবং তার কারণে কিন্তু আমাদের দেশ একটা প্রতিশোধ নেওয়ার জন্য কিছু অ্যাটাক করেছে। তো তার কারণে একটা ছোটোখাটো যুদ্ধ শৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, এবং মিডিয়া চ্যানেল যেগুলো রয়েছে তারা কিন্তু অনেক বড় করছে এবং প্রতিবেশী কিছু দেশ রয়েছে এবং তাদের মিডিয়া চ্যানেল ইন্ডিয়ান আর্মি এবং পাকিস্তান আর্মি বা তাদের কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যারা ইন্ডিয়ান আর্মি এবং পাকিস্তান আর্মির মধ্যে তফাৎ শুরু করেছে। তো সেখানে কিন্তু তারা অনেক ভুল ইনফরমেশান দিচ্ছে যে পাকিস্তান নাকি ইন্ডিয়ান আর্মির থেকে এগিয়ে রয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে তাদেরই রিপ্লাই হিসাবে সঠিক ডাটা নিয়ে এসেছি যে কে এগিয়ে রয়েছে। আজকের ভিডিওটা আমি এয়ারফোর্স এবং নেভিকে বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির সঙ্গে পাকিস্তান আর্মির তুলনা করব, অর্থাৎ কে কোন দিক থেকে এগিয়ে রয়েছে এবং কে শক্তিশালী রয়েছে। তো তোমাদের কিন্তু ভিডিওটা জানা প্রয়োজন। তোমরা যারা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও বা ডিফেন্সে যারা যেতে চাও, তো তাদেরই সুবিধার্থে ভিডিওটা নিয়ে এসেছি। আজকের ভিডিওতে সঠিক ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, না ইন্ডিয়ান আর্মি এগিয়ে রয়েছে না পাকিস্তান আর্মি এগিয়ে রয়েছে। তো তুমি যদি ইন্ডিয়ান আর্মিকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবে এবং অবশ্যই ইন্ডিয়ান আর্মির নামে একটি লাইক করে দেবে। ওকে, তো দেখো ইন্ডিয়ান আর্মি এবং পাকিস্তান আর্মির মধ্যে যে ডাটা রয়েছে আমার কাছে, সেই ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ইন্ডিয়ান আর্মির কাছে কী কী রয়েছে, পাকিস্তান আর্মির কাছে কী কী রয়েছে এবং কে কোন দিক থেকে এগিয়ে রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকো এরকম তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখো 2024 এবং 25-এর ফিনান্সিয়ারের ডাটা অনুসারে তোমাদের সঙ্গে শেয়ার করছি, অর্থাৎ একদম রিসেন্ট নিউ ডাটা হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো অল ওভার ওয়ার্ল্ড মিলিয়ে 145টি দেশের মধ্যে ইন্ডিয়ান আর্মি তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর স্থানে রয়েছে। অর্থাৎ প্রথমে কিন্তু রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে পরেই রয়েছে আমাদের ভারতবর্ষ, যেটা সামরিক বাহিনীর ইন্ডিয়ান আর্মির সৈন্য সংখ্যা থেকে শুরু করে তার সামরিক যে সরঞ্জাম রয়েছে সেই দিক থেকে তার ওপরে যে খরচ হয়ে থাকে সব দিক থেকে বিবেচনা করে কিন্তু 145টি দেশের মধ্যে ভারত রয়েছে 4 নম্বরে। অনুরূপ পাকিস্তান কিন্তু রয়েছে 12তম স্থানে। ওকে, নেক্সট দেখো ইন্ডিয়ান আর্মির প্রতি বছর খরচ হয়ে থাকে ইন্ডিয়ান আর্মির উপরে ফিনান্সিয়ার যে ডাটা 24-25-এর, সেই ডাটা অনুসারে বলছি ইন্ডিয়ান আর্মির প্রতি বছর কোনো কোনো বছর বেশি হয়ে থাকে, কোনো কোনো বছর কম হয়ে থাকে। তো ফিনান্সিয়ার ডাটা এটা রয়েছে। তো ইন্ডিয়ান আর্মির কাছে প্রায় তোমরা অ্যাপ্রক্স ধরে নিতে পারো, বা এটা কিন্তু অরিজিনাল ডাটা। তো 86 এর প্রিভিয়াস 2024-25-এ কিন্তু খরচ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 86 তোমরা দেখতে পাচ্ছ $1 বিলিয়ন ইন্ডিয়ান আর্মির ওপরে খরচ হয়েছে। তার মাইনে থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে A to Z মিলিয়ে 86.1 বিলিয়ন কিন্তু এক বছরে খরচ হয়েছে। অনুরূপ পাকিস্তানের কাছে খরচ হয়েছে, পাকিস্তানের আর্মির ওপরে খরচ হয়েছে $10.2 বিলিয়ন, যেটা ইন্ডিয়ান আর্মি 145টি দেশের মধ্যে প্রায় 5 নম্বর স্থানে রয়েছে খরচের দিক থেকে। অনুরূপ পাকিস্তান কিন্তু রয়েছে 29তম স্থানে। ওকে, নেক্সট দেখো ইন্ডিয়ান আর্মির কাছে সৈন্য রয়েছে। তোমরা বলবে কি ভারতে তো অনেক সৈন্য, কিন্তু না, ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি সৈন্য সংখ্যা তোমাদেরকে বলে দিচ্ছি, জিডি ক্লার্ক, টেকনিক্যাল অফিসার, কর্নেল, ব্রিগেডিয়ার, A to Z মিলিয়ে সিএপিএফ বাদ দিয়ে, সিএপিএফ তোমরা জানো যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্ধসেনা বলা হয়ে থাকে, যেটা বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এগুলো বাদ দিয়ে, পুলিশ প্রশাসন বাদ দিয়ে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির কাছে মোট সৈন্য রয়েছে 14 লক্ষেরও কিছু বেশি, সক্রিয় সৈন্য 14.5 লক্ষের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের কাছে সৈন্য সংখ্যা রয়েছে প্রায় 6.5 লক্ষের কিছু বেশি। ওকে,
নেক্সট দেখো ইন্ডিয়ান আর্মির কাছে আর্টিলারি এবং পাকিস্তানের কাছে আর্টিলারি কত রয়েছে। তোমরা জানো যে যারা ইন্ডিয়ান আর্মিতে জব পেয়ে থাকে তারা কিন্তু একটা কোরে কেউ কিছু কিছু কোর পেয়ে থাকে, কেউ আর্টিলারি পেয়ে থাকে, কেউ এএমসি পেয়ে থাকে। তো তোমরা আর্টিলারি নামটা হয়তো সকলেই শুনেছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আর্টিলারি গান। তো এই যে আর্টিলারি গান এটা কিন্তু পাকিস্তানের থেকে আমাদের দেশ একটু হলেও পিছিয়ে রয়েছে। পাকিস্তানের কাছে আর্টিলারি গান রয়েছে 662টি এবং ভারতের কাছে আমাদের দেশের কাছে আর্টিলারি রয়েছে 100টি। ওকে, তোমরা ছবি সমেত দেখতে পাচ্ছ। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আর্টিলারি, এটা কিন্তু ডবল এখানে সেট হয়ে গিয়েছে। চলো নেক্সট দেখো ইন্ডিয়ান আর্মির কাছে রকেট প্রজেক্টর এবং পাকিস্তান আর্মির কাছে রকেট প্রজেক্টর কতটি রয়েছে। তোমরা অনস্ক্রিন ছবি দেখতে পাচ্ছ যে রকেট প্রজেক্টর কোনগুলোকে বলা হয়ে থাকে। তো এই যে ছবি দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে ডাটা তোমরা দেখতে পাচ্ছ, পাকিস্তান আর্মির কাছে রকেট প্রজেক্টর রয়েছে ইন্ডিয়ান আর্মির থেকে প্রায় অনেক বেশি। তাদের কাছে 600টি কিন্তু রকেট প্রজেক্টর রয়েছে, ইন্ডিয়ান আর্মির কাছে রকেট প্রজেক্টর রয়েছে 264টি। ওকে, নেক্সট দেখো ইন্ডিয়ান আর্মির কাছে আর্মি যে গাড়িগুলো হয়ে থাকে, যে গাড়িতে আর্মি যাওয়া আসা করে থাকে, তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন সরঞ্জাম, যেসব গাড়ি অল গাড়ি মিলিয়ে আর্মি গাড়ি যেটাকে বলা হয় কার, পাকিস্তানের কাছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং ভারতের কাছে কত রয়েছে আমাদের দেশের কাছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান আর্মির কাছে 1,48,594টি আর্মি গাড়ি রয়েছে এবং পাকিস্তানের কাছে 17,516টি আর্মি গাড়ি রয়েছে। নেক্সট দেখো ইন্ডিয়ান আর্মির কাছে টোয়ার্ড আর্টিলারি অর্থাৎ টেনে নিয়ে যাওয়া যে আর্টিলারিগুলো হয়ে থাকে, যে কোনো জায়গায় ফিট করে দেওয়া হয়ে থাকে, সেটা জঙ্গলে হোক না কেন, নদীতে হোক না কেন, সেটা কিন্তু গাড়িতে টেনে নিয়ে গিয়ে এক জায়গায় চাকা লাগা যে আর্টিলারিগুলো হয়ে থাকে সেগুলো যে কোনো জায়গায় কিন্তু ফিট করা হয়ে থাকে, সেগুলোকে টোয়ার্ড আর্টিলারি বলা হয়ে থাকে। তো সেটা কিন্তু ভারতের কাছে রয়েছে অর্থাৎ আমাদের দেশের কাছে রয়েছে 3,975টি এবং টোয়ার্ড আর্টিলারি পাকিস্তানের কাছে রয়েছে 2,629টি। এখানে কিন্তু আমাদের দেশ প্রায় অনেক এগিয়ে রয়েছে। নেক্সট ইন্ডিয়ান আর্মির কাছে মোট বিমান রয়েছে, বিমান মানে যুদ্ধ বিমান নয়, যে বিমানে ইন্ডিয়ান আর্মির সরঞ্জাম যাওয়া আসা হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান আর্মি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকে এমার্জেন্সি ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে প্যারা জাম্প হয়ে থাকে এই বিমানের মাধ্যমে। তো ইন্ডিয়ান আর্মির কাছে বিমান রয়েছে 2,229টি এবং পাকিস্তানের কাছে মোট বিমান রয়েছে আর্মি বিমান 1,399টি। এখানেও কিন্তু আমাদের দেশ পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। এবার আমরা দেখব যুদ্ধ বিমান, এটাকে বলা হয় ফাইটার জেট বা যুদ্ধ বিমান। পাকিস্তানের কাছে রয়েছে 328টি ফাইটার জেট বা যুদ্ধ বিমান, ভারতের কাছে বা আমাদের দেশের কাছে রয়েছে 510টি যুদ্ধ বিমান। এক্ষেত্রে কিন্তু পাকিস্তানের থেকে আমাদের দেশ প্রায় অনেক এগিয়ে। নেক্সট হলো হেলিকপ্টার। ইন্ডিয়ান আর্মির কাছে আর্মি কপ্টার রয়েছে, হেলিকপ্টার রয়েছে 899টি এবং পাকিস্তানের কাছে রয়েছে কপ্টার 373টি। তোমাদেরকে আগে বলে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির ডাটা, না এয়ারফোর্সের ডাটা, না নেভির ডাটা। এয়ারফোর্সের কাছে কিন্তু অনেক কপ্টার রয়েছে, তো সেগুলো যদি অ্যাড করি তাহলে কিন্তু অনেক হয়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আগে বলেছি শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি ভার্সেস পাকিস্তান আর্মির কিন্তু আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরছি। ওকে, তো ইন্ডিয়ান আর্মির কাছে হেলিকপ্টার রয়েছে 899টি এবং পাকিস্তান আর্মির কাছে হেলিকপ্টার রয়েছে 373টি। নেক্সট হলো ট্যাঙ্ক। ইন্ডিয়ান আর্মির কাছে ট্যাঙ্ক রয়েছে 4,201টি। তোমরা জানো যে আর্মির কাছে আলাদা সরঞ্জাম থেকে থাকে এবং এয়ারফোর্সের কাছে আলাদা সরঞ্জাম থেকে থাকে, নেভির কাছে আলাদা সরঞ্জাম থেকে থাকে। আর্মির কাছে ট্যাঙ্ক থেকে থাকে কিন্তু এয়ারফোর্স বা নেভির কাছে কোনো প্রকার ট্যাঙ্ক পাবে না। নেভির কাছে সাবমেরিন থেকে থাকে, আর্মির কাছেও সাবমেরিন থেকে থাকে। নেভির কাছে এয়ারফোর্সের কাছে যুদ্ধ বিমান বা ফাইটার জেট থেকে থাকে, আর্মির কাছেও থেকে থাকে। কিন্তু কিছু কিছু আর্মির কাছে যেটা থাকে কিন্তু নেভি বা এয়ারফোর্সের কাছে কিন্তু থাকে না। যেমন ট্যাঙ্কের কথা বলছি, আর্টিলারির কথা বলছি, এগুলো কিন্তু তোমরা নেভি বা এয়ারফোর্সে দেখতে পাবে না। কিছু কিছু রয়েছে যার নিজস্ব দায়িত্ব রয়েছে। তো ইন্ডিয়ান আর্মির কাছে ট্যাঙ্ক রয়েছে 4,201টি এবং পাকিস্তান আর্মির কাছে ট্যাঙ্ক রয়েছে 2,627টি। নেক্সট হলো সাবমেরিন। ইন্ডিয়ান আর্মির কাছে সাবমেরিন রয়েছে 18টি এবং পাকিস্তান আর্মির কাছে সাবমেরিন রয়েছে 8টি। এখান থেকে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করে দিলাম কে কোন দিক থেকে এগিয়ে রয়েছে, তোমরা সকলে দেখে নিয়েছো।
বা বুঝে নিয়েছো কে কোন দিক থেকে এগিয়ে। তো এইগুলো কিন্তু ভারত এগিয়ে রয়েছে অনেক দিক থেকে, সৈন্য সংখ্যার দিক থেকে বলো না কেন, তার সঙ্গে সঙ্গে যুদ্ধ বিমান থেকে বলো না কেন, বিমান থেকে বলো না কেন, আর্মি গাড়ি থেকে বলো না কেন, টোয়ার্ড আর্টিলারিতে এবং টোয়ার্ড আর্টিলারিতেও কিন্তু ভারত এগিয়ে রয়েছে। শুধুমাত্র ফাইটার জেট আর্টিলারি এবং রকেট প্রজেক্টর এই দুটো ক্ষেত্রে কিন্তু পাকিস্তান এগিয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা রয়েছে, সেটা হলো এবং পারমাণবিক যে বোমা হয়ে থাকে সেখানে কিন্তু পাকিস্তান এগিয়ে রয়েছে। বাকি ভারত সবেই কিন্তু এগিয়ে রয়েছে, শুধু এগিয়ে নয়, অনেক ডিফারেন্স রয়েছে। যেমন তোমাদেরকে এক্সাম্পল আমি দিচ্ছি, আর্মি গাড়ি তোমরা দেখতে পাচ্ছ 1,48,594টি, সেক্ষেত্রে পাকিস্তানের কাছে শুধু 17,000। তার সঙ্গে সঙ্গে টোয়ার্ড আর্টিলারি থেকে শুরু করে, মোট বিমান থেকে শুরু করে, যুদ্ধ বিমান থেকে শুরু করে, তার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে শুরু করে, ট্যাঙ্ক থেকে শুরু করে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের দেশ এগিয়ে রয়েছে। তো অবশ্যই আমাদের দেশের ইন্ডিয়ান আর্মির নামে অবশ্যই একটা লাইক করে দেবে এবং অবশ্যই তুমি তোমার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।